হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। কি খবর? এই তো ভাই ভালো। ভাই আহ, আপনি যে কাজটা করে দিছিলেন ভালোই তো হয়েছে। আমার শত্রু তো আজকে 2 দিন থেকে বিছনায় পড়ে আছে। আহ, ওর আজকে ছেলেকে নিয়ে আমি তো জিজ্ঞেস 4-5 দিন হইলো। হ্যাঁ, পড়ার তো কথা। হ্যাঁ, আজকে থেকে 2 দিন হলো, 2 দিন থেকে শত্রু আমার বিছনায় পড়ে আছে। ওর ছেলেকে জিজ্ঞেস করলাম, ওর ছেলে আমাকে বললো। আহ, আচ্ছা, ভালো করে দেখো, আগে নিজের চোখে দেখো যে অসুস্থ হয়েছে কি নাই। আর ছেলে হ্যাঁ, বলতে দেখলাম তো, ওর ছেলেকে জিজ্ঞেস করলাম আর বিকালে আমি যা দেখে আসবো। সমস্যা নাই। আহ, আপনার আচ্ছা। কাজটাতে আমি অনেক অনেক শুক্রিয়া। এবং আপনার কাজটা ভালোই হয়েছে। আমি আরো বেশ কয়েকজনকে বলছিলাম ভাই, ওরা তো কাজটা করে দিতে পারে নাই, আর উল্টা আমার অনেক টাকা পয়সা নিছে, কিন্তু কাজটা করে দেয় নাই। আহ, আচ্ছা, সমস্যা নাই, আপনি খুশি থাকলে বেশ খুশি। আচ্ছা ভাই, আহ, এই লোকটাকে কি একদম মেরে শেষ করে দেয় না? শেষ করা যায় না না? না না, শেষ করার কাজ তো আমি করি না, আমি শুধু অসুস্থ করার কাজ করি। ও, তাও সমস্যা নাই, আপনার কষ্ট দিছে, ওয়াও কিছুদিন কষ্ট পাক, পরে আমি কাজ আবার তুলে নিব। ঠিক আছে ভাই, 10-12 দিন কষ্ট পাক হয়। আমার যে সমস্যাটা ভাই করছিল, আমার জীবনটাই শেষ করে দিছিল, যা বলার মতো উম, নাই ভাষা। হ্যাঁ, এর আগে তো বললেনই যে কেস মামলা পর্যন্ত চলে গেছিল, জমি জায়গা। হ্যাঁ ভাই, জেল বন্ধ খাচ্ছি ভাই এর জন্য। আহ, ও, টাকা পয়সা অনেক নষ্ট করছি। যাই হোক ভাই, এখন আপনার কাজটাতে আমি অনেক অনেক খুশি। আর আচ্ছা, যদি ইনশাল্লাহ সমস্যা নাই। যদি আরো অন্য ধরনের কাজ থাকে তো অবশ্যই আমাকে দিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। কাজ করার ঠিক মালিক আল্লাহ। ঠিক আছে ভাই। আর আচ্ছা। আপনি যে আমার কাছ থেকে 5,000 টাকা পাইতেন, আমি এটা আজকে টাকাটা দিয়ে দিব না? আচ্ছা। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা আমাদের এক ভাইয়ের গল্প শুনলেন, সে কি বলল। আসলে তার কাজটা ছিল ওই যে আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে আমি দুইটা তাবিজ বানাইছি, একটা হচ্ছে তাবিজের ভিতরে ভরছি আর একটা নকশা আকারে রাখছি, 3টা আলপিন ভরে দিছি, দিয়া ওই প্রস্রাবখানায় পুঁতে দিছি বা প্রস্রাবখানায় ফেলে দিছি, দিয়া তার উপরে আমি প্রস্রাব করছি। এই ভিডিওটা ইউটিউবে আছে। তো সেটা হচ্ছে শত্রুকে রোগাক্রান্ত করার তাবিজ আমি করছিলাম। তো এটার রেজাল্ট ইনশাল্লাহ হয়ে গেছে, ইনশাল্লাহ পেয়ে গেছে রেজাল্ট। তো আপনাদেরকে আমি নকশাগুলো হয়তো দেখাইছি ভিডিওতে, তো আপনারা সেই নকশাটা যেভাবে বলছিলাম সেভাবে আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজগুলো মিস হবে না। এটা আমি করছিলাম 5 দিন 4 দিন 5 দিন আগে। তো উনি 2 দিন বাদে রেজাল্টটা পাইছে, ইনশাল্লাহ রেজাল্ট পাইছে। তো যাই হোক, নকশাটা আপনারা মনে রাখবেন, ওইটা আপনারাও কাজে লাগাইতে পারবেন, ইনশাল্লাহ আপনাদের কাজগুলো হবে। আর আমি যে সে তাবিজের উপরে প্রস্তাব করছি, এটা নিয়ে অনেকের মতামত আছে, আমাকে অনেকে খারাপ খারাপ কথা বলছে। তো যাই হোক ভাই, কবিরাজি বা মাহান্তি বা তান্ত্রিক লাইনটাই হচ্ছে এরকম জঘন্যতম। তো এই কাজগুলো করতে গেলে জঘন্যতম অধ্যায় বা পর্যবেক্ষণ করতে হয়। তো যাই হোক, যদি কারো কাজকর্মের প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা কেমন হয়েছে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সে বিষয়ে আমাদেরকে অবশ্যই আমাকে জানাবেন। যদি আমাকে না জানান তাহলে আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগে না। তো যাই হোক, আমি এই ভয়েসগুলো এই জন্য নিয়ে আসলাম, এটা প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য করে, নয়তো বা আমি এই ভয়েসগুলো বা রেকর্ডিং চালু করতাম না। আর আমার ফোনে সর্বোচ্চ রেকর্ডিং চালু থাকে যাতে আমি রেকর্ড করতে পারি। যাই হোক, সবাই ভালো থাকুন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।